আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা এমন একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যার কেন্দ্র হচ্ছে পৃথিবীর দুটি বৃহত্তম ধর্ম মুসলমান ও খ্রিস্টানদের আবর্তিত হয়েছে। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম, যার নাম পশ্চিম বিশ্বে বা খ্রিস্টান সমাজে যিশু খ্রিস্ট হিসাবে পরিচিত। খ্রিস্টানরা মনে করে মুসলিমরা বোধহয় যিশুকে বিশ্বাস করে না, অথচ একজন মুসলিম হিসেবে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা আমাদের আকীদাহর অন্যতম মৌলিক অংশ। তাকে নবী হিসাবে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি মুসলিমই হতে পারবে না। কিন্তু একই মানুষের পরিচয় নিয়ে খ্রিস্টানদের বিশ্বাস আর ইসলামের বিশ্বাসের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাত। আজ আমরা সম্পূর্ণ সত্য ঘটনা পবিত্র কুরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করব। খ্রিস্টানদের ভুল ধারণাগুলো কি কি, ইসলাম কি ব্যাপারে কি বলে, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কি সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্কই বা কতটুকু গভীর। পুরো এই জ্ঞানগর্ভ আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে উপভোগ করার জন্য। খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি হলো ট্রিনিটি। তারা বিশ্বাস করে ঈশ্বর এক, কিন্তু তিনি তিন রূপে প্রকাশ পান। প্রথমত পিতা, এরপরে পুত্র এবং পবিত্র আত্মা। তাদের মতে যিশুই স্বয়ং ঈশ্বর, যিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছেন। ইসলামেকে স্পষ্ট শিরক ও কুফর ঘোষণা করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল মায়েদার ৭২ নম্বরে আয়াতে বলেছেন, তারা অবশ্যই কুফরি করছে যারা বলেছে মারিয়াম পুত্র মহিষী আল্লাহ। ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত বান্দা ও রাসূল। তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। এরকম কোনো প্রমাণ বা দলিল কোথাও পাওয়া যায়নি। যেহেতু হযরত ঈসা আলাইহিসসালাম কোনো মানব পিতার মাধ্যম ছাড়াই অলৌলিকভাবে জন্মগ্রহণ করেছে, তাই খ্রিস্টানরা তাকে আক্ষরিক বা আধ্যাত্মিক অর্থে আল্লাহর পুত্র বলেই দাবি করে। আল্লাহর সন্তান জন্মগ্রহণের ঊর্ধ্বে। সূরা ইখলাসে আল্লাহ বলেছেন, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি। পিতা ছাড়া জন্ম নেওয়া যদি খোদার পুত্র হওয়ার যোগ্যতা হয়, তবে হযরত আদম আলাইহিস সালামের পিতা এবং মাতা কেউই ছিলেন না। সূরা আলে ইমরানে ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের সদৃশ। তিনি তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের মনে আর কোনো ভুল ভ্রান্তি থাকবে না। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ইহুদিরা যিশুকে ক্রুশে চড়িয়ে হত্যা করেছে এবং তিনি মানুষের আদি পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের রক্ত দিয়েছে এবং মৃত্যুর ৩ দিন পর আবার জীবিত হয়েছে। ইসলাম এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করে। ইহুদিরা তাকে হত্যা করতেও পারেনি, ক্রুশে চড়াতেও পারেনি। সূরা আন নিসার ১৫৭ থেকে ১৫৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের জন্য অন্য একজনকে তার সদৃশ করা হয়েছিল। বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। তিনি কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন। এটাই চরম সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সব নবী হলেন বৈমাত্রের ভাই, যাদের মা ভিন্ন কিন্তু দিন বা ধর্ম এক। সহিহ মুসলিম হাদিসে বলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া ও আখেরাতে মারিয়ামের পুত্র ঈসার সবচেয়ে নিকটবর্তী মানুষ। আমাদের মাঝে অন্য কোনো নবী নেই, অর্থাৎ ঈসা আলাইহি ওয়াসাল্লামের পরে সরাসরি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। মাঝখানে এই প্রায় ৬০০ বছর সময়কে ফাতরাও বা নবীহীন যুগ বলা হয়। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আকাশে তুলে নেওয়ার ৬০০ বছর পরে আমাদের নবী পৃথিবীতে এসেছেন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের বলে গিয়েছিলেন যে তার পরে একজন শেষ নবী আসবে, যার নাম হবে আহমদ। পবিত্র কুরআনের সূরা আনসাফ এর ৬ নম্বর আয়াতে এর বিবরণ রয়েছে। এবং স্মরণ করো, যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পরে একজন রাসূল আসবেন, যার নাম হবে আহমদ। আমি তার সুসংবাদদাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে উদ্যাকাশে গমন করেন, তখন দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় এবং তারা একে অপরকে স্বাগত জানায়। এ বাণীধারায় প্রমাণ হয় যে ঈসা আলাইহিস সালাম জীবিত এবং
আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। প্রিয় দর্শক, হযরত ঈসা আলাইহিস সালামের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর সত্যটি এখনো বাকি। তিনি মরে যাননি। তিনি আকাশে জীবিত আছেন এবং শেষ জামানায় তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। হাদিস অনুযায়ী দামেস্কের মানে সিরিয়ার সাদা মিনারের পূর্ব পাশে দুজন ফেরেশতার ডানায় ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তিনি নতুন কোনো ধর্ম বা কিতাব নিয়ে আসবেন না। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বা অনুসারী হিসেবে শরীয়ত পালন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে এসে ক্রুশ বা ক্রস ভেঙে ফেলবেন, অর্থাৎ খ্রিস্টানদের ক্রুশ পূজার ভুল ধারণা ধ্বংস করবেন এবং শূকর নিধন করবেন। তখন পৃথিবী থেকে সব মিথ্যা ধর্ম বিলুপ্ত হবে এবং কেবল ইসলামের শাসন কায়েম হবে। তিনি পৃথিবীতে বিয়ে করবেন, সন্তান হবে এবং ৪০ বছর রাষ্ট্র পরিচালনার পর স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। মদিনা শরীফে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশেই তাকে দাফন করা হবে। তার দাফনের জন্য সেখানে অবশ্যই এখনো জায়গা রাখা আছে। প্রিয় দর্শক, এবার আমরা প্রবেশ করেছি আজকের আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ আয়োজনে। দুনিয়া জুড়ে কোটি কোটি খ্রিস্টান বিশ্বাস করে যে যিশু বা ঈসা আলাইহিসসালাম নিজেই ঈশ্বর ছিলেন। কিন্তু আজ আমরা খতিয়ে দেখব হযরত ঈসা আলাইহিসসালাম আসলে কখনোই নিজের মুখে নিজেকে খোদা দাবি করেননি। আমরা যদি আজ আবেগকে পাশে সরিয়ে রেখে একেবারে সত্য ঘটনা এবং খোদ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এবং মুসলিমদের কোরআনের পাশাপাশি রেখে মেলাই, তবে যে সত্যটি বেরিয়ে আসবে তা শুনলে আপনি চমকে উঠবেন। চলুন বিষয়টি একদম পানির মতো সহজ করে বুঝিয়ে নেওয়া যাক। প্রথমেই আমরা খ্রিস্টান ভাইদের বাইবেল থেকে উত্তরটি খুঁজব। পুরো বাইবেলের কোথাও একটি আয়াতও নেই যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে স্পষ্টভাবে বলেছেন আমি ঈশ্বর কিংবা তোমরা আমার উপাসনা করো। বরং বাইবেল জুড়েই যীশুকে নিজেকে আল্লাহর একজন পরাধীন বান্দা, নবী এবং বার্তাবাহক হিসেবে উপস্থাপনা করেছেন। চলুন কিছু বাস্তব প্রমাণ দেখে নেওয়া যাক। যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বরের চেয়ে ছোট মনে করতেন। বাইবেলের জোহরের 14:28 পদে যীশু স্পষ্ট বলেছেন, পিতা আমা অপেক্ষা মহান। যদি যীশু নিজেই ঈশ্বর হতেন তবে ঈশ্বর কি নিজের চেয়ে নিজে বড় হতে পারেন? কখনোই না। এটা দ্বারাই বোঝা যায় যে তিনি ঈশ্বর নয় বরং একজন মানুষ ছিলেন, আল্লাহর প্রেরিত পুরুষ। যিশুর নিজের কোনো ক্ষমতা ছিল না। বাইবেলের যোহন 5:30 পদে যিশু বলেছেন, আমি নিজের ক্ষমতায় কিছুই করি না। যিনি ঈশ্বর তার তো অসীম ক্ষমতা থাকার কথা, কিন্তু যিশু স্বীকার করেছেন তার নিজের কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা ঈশ্বরের দেওয়া। ঈশ্বরের দেওয়া ক্ষমতাই সে কাজ করে। বাইবেলের মথি 26:39 পদে লেখা আছে, যিশু মাটিতে উপুর হয়ে পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, ঠিক যেভাবে মুসলিমরা সেজদা করে। যদি তিনি নিজেই খোদা হন তবে তিনি কার সামনে সেজদা করেছিলেন? যিশুর বাইবেলের যোহন 17:3 পদে যিশু সরাসরি প্রার্থনা করেছেন, আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বর বলিয়া এবং তুমি যাহাকে পাঠাইছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পারে। এখানে যিশু নিজেই ঈশ্বরকে একমাত্র সত্য ঈশ্বর এবং নিজেকে তার প্রেরিত পুরুষ বা রাসূল হিসাবে ঘোষণা করেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর কোনো বিভ্রান্তি আপনাদের মধ্যে কাজ করবে না যদি এই আয়াতটুকু আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এবার আসুন দেখি আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই সত্যটি কত সুন্দর ও নিখুঁতভাবে তুলে ধরেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানবজাতির সামনে ঈসা আলাইহিস সালামকে এই প্রশ্নটি করবেন। সূরা আল মায়েদার 116 নম্বর আয়াতে আল্লাহ সেই ভবিষ্যৎ সত্য ঘটনাটি এখনই আমাদের জানিয়ে দিচ্ছেন। আর স্মরণ করো যখন আল্লাহ বলবে, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে আল্লাহ ছাড়া আমাকে আমার মাতাকে উপাস্য হিসেবে গ্রহণ করো? আপনি পবিত্র ও মহান, যা বলার কোনো অধিকার আমার নেই, তা বলা আমার পক্ষে শোভা পায় না। আমি যদি তা বলতাম তবে আপনি অবশ্যই তা জানতেন। আমার অন্তরের কথা আপনি জানেন, কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না। পরের আয়াতেই 117 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তো তাদের কেবলই বলেছিলাম যা আপনি আমাকে আদেশ করেছিলেন, তা এই যে তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। প্রিয় দর্শক, এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে খ্রিস্টানরা কেন যিশুকে ঈশ্বর মানালো?
এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে অন্ধকে চক্ষু দান করতেন, কুষ্ঠরোগীকে ভালো করতেন, এমনকি মৃত্যু মানুষকে জ্যান্ত করে তুলতেন। খ্রিস্টানরা এই অলৌকিক ক্ষমতাগুলো দেখে মনে করতেন এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই তিনি ঈশ্বর। কিন্তু তারা ভুলে গেছে এই অলৌকিক কাজগুলো ঈসা আলাইহিসসালাম নিজের ক্ষমতায় করেননি, আল্লাহর দেওয়ার অলৌকিক ক্ষমতা বা মোজেজা দিয়েই করতেন। যিশুর চলে যাওয়ার প্রায় ৩০০ বছর পর রোমান সম্রাট কনস্টান্টাইন যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন তিনি রোমানদের বহু ঈশ্বরবাদী মানে মূর্তি পূজারী সংস্কৃতি ও দর্শনকে খ্রিস্ট ধর্মের ভেতরে ঢুকিয়ে দেন। সেই রাজনৈতিক উদ্দেশ্যে ৩২৫ খ্রিস্টাব্দে নাইসিয়ার কাউন্সিল ভোটের মাধ্যমে যিশুকে ঈশ্বরের সমকক্ষ বলে ঘোষণা করা হয়। অর্থাৎ এটি যিশুর নিজের শিক্ষা ছিল না, এটি ছিল মানুষের তৈরি করা একটি ভুল তত্ত্ব, যা এখনো মানুষ মনে করে রাখছে। সুতরাং প্রিয় দর্শক, সত্য একদম দিবালোকের মতো স্পষ্ট। হযরত ঈসা আলাইহিওয়াসাল্লাম বা যীশু খ্রিস্ট কখনোই নিজেকে খোদা দাবি করেননি, নিজেকে ঈশ্বর বলেননি। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয়, নিষ্পাপ এবং সম্মানিত একজন নবী ও রাসূল। তিনি শুধু এক আল্লাহর ইবাদত করতে বলে গেছেন। খ্রিস্টানরা তার প্রতি অতিরিক্ত ভালোবাসার আতিশয্যে তাকে ঈশ্বরের আসনে বসিয়েছে, এক মহাসত্যকে আড়াল করে ফেলেছে। আর ইসলাম ধর্মের পবিত্র কোরআনে এসে সেই আড়াল হওয়া সত্যকে পৃথিবীর সামনে উন্মোচন করছে। আশা করি বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা একেবারে সত্য ঘটনাটি জানতে পারলাম। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামকে ভালোবাসে, তাকে উপাস্যের আসনে বসিয়েছে, যা মস্ত বড় ভুল। আর ইসলাম তাকে তার সঠিক মর্যাদা দিয়েছে, তিনি আল্লাহর দাস এবং একনিষ্ঠ একজন রাসূল। আমরা মুসলিমরা হযরত ঈসা আলাইহিসসালাম এবং তার পবিত্র মা হযরত মারিয়াম আলাইহিসসালামকে অত্যন্ত শ্রদ্ধা করি ও ভালোবাসি। শেষ জামানায় তার আগমন ইসলামের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হবে, এটাই মুসলিমদের মনে প্রাণে বিশ্বাস। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করে এই ঐতিহাসিক ও ধর্মীয় সত্যটি সবার মাঝে ছড়িয়ে দিন। আপনার মূল্যমত মতামত কমেন্ট করে জানান। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।